নমস্কার বন্ধুরা, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। অ্যাডভেঞ্চার ট্যুরিজম ইন্ডিয়ার পক্ষ থেকে আমি শুভঙ্কর আপনাদের আবার নিয়ে চলেছি আর একটা নতুন ডেস্টিনেশনে। এবার চলেছি বোলপুর। এটা খুব কমন ডেস্টিনেশন এখন বাঙালির কাছে, তবুও বলে দিই আপনাদের। আমরা চলেছি শান্তিনিকেতন এক্সপ্রেসে, হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেসে। এবং এই যে আমাদের এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, এই এক্সপ্রেস হচ্ছে 12,337। আমাদের সেকেন্ড সিটিং কোচ রয়েছে, এই কোচটায় আমরা উঠেছি এবং এখান থেকে ভাড়া মোটামুটি 95 টাকা করে। আমরা দুজন চলেছি, অমিতবাবুও চলেছেন আমাদের সাথে, আমার সাথে অমিতবাবু আছেন। এবং এটা 10টা 5-এ ছাড়বে। সবথেকে ভালো এক্সপ্রেস, বাড়ির থেকে কমফোর্টেবলি বেরোতে পারবেন। এছাড়াও আরও অনেক এক্সপ্রেস আছে, গণদেবতা এক্সপ্রেস আছে, তারপরে আপনাদের শিয়ালদা স্টেশন থেকেও এক্সপ্রেস পাবেন, রামপুরহাট এক্সপ্রেস রয়েছে। আচ্ছা, এবার বলে দিই, বোলপুর শুধুমাত্র শান্তিনিকেতনের জন্য বিখ্যাত নয়। বোলপুর কিন্তু আরও অনেক জিনিসের জন্য বিখ্যাত। সাইট সিইং করতে চাইলে আপনি এখানকার কঙ্কালীতলা যেতে পারেন, সোনাঝুরি হাটে যেতে পারেন। আজকে শনিবার, সোনাঝুরি হাটের দিন। দেখা যাক কত দূরটি আমরা করতে পারি। সঙ্গে থাকুন, আরও অনেক তথ্য নিয়ে আসি। চলেছি বর্তমান স্টেশন ছাড়িয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা শান্তিনিকেতনে নামবো। বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছি এবং এখান থেকে অনেক অটো অ্যাভেলেবল রয়েছে, ব্যাটারি গাড়ি রয়েছে। এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে দারুঙ্গা ভিলেজ। দারুঙ্গাতে আমাদের থাকার ব্যবস্থা রয়েছে, সেখানে আমরা দক্ষিণায়ন রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে যাব। চলে এসেছি দক্ষিণায়ন রিসোর্টে। এটা শান্তিনিকেতন শহর থেকে মোটামুটি একটু দূরে, 11 কিলোমিটার ডিস্টেন্স। তবে জায়গাটা খুবই সুন্দর, চারদিকে দেখতেই পাচ্ছেন সবুজেই সবুজে ভরা। প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখানে। আর খুব নিরিবিলি, যারা একটু নির্জন শান্ত পরিবেশের দিন কাটাতে চান তারা এখানে কিন্তু অবশ্যই আসতে পারেন। এছাড়া এখান থেকে বিভিন্ন সাইট সিইংয়ের বন্দোবস্ত রয়েছে, আপনাদের ভেতরটাও দেখাবো। খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি একটি রিসর্ট, এবং এটি একটি প্রিমিয়াম রিসর্ট। রিসর্টের মেন গেট দেখতেই পাচ্ছেন, গেটটির সামনে দিয়ে রাস্তা গেছে, এখান দিয়ে আমরা এসেছিলাম। এবার এই জায়গাটা একটু সামনেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার পাশের গেট দিয়ে আমি ভেতরে ঢুকছি। গেট থেকে ভিতরে ঢুকেই একটা জেনসেট দেখা যাচ্ছে, জেনারেটর, ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর, এবং এটি যথেষ্ট শক্তিশালী। যখন পাওয়ার অফ হয় এখান থেকে পাওয়ার সাপ্লাই করা যাচ্ছে। এছাড়া খুব ভালো করে কেয়ারি করা বাগান দেখা যাচ্ছে, এখানে ভালো মেনটেন হয়। রাস্তার যেটা রয়েছে ডান দিক বাদিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যে মধ্যে বাগান, এবং বাগানের মাঝখানে গার্ডেন চেয়ারও পাতা রয়েছে। গার্ডেন চেয়ার যেখানে পাতা রয়েছে সেখানে একটা শেল্টারের মতো করা হয়েছে। কিছু কিছু জায়গায় আবার শান্তিনিকেতনী আর্টও দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার চলুন
একটু এগুলে আপনি ডান দিকে রিসেপশন দেখতে পাবেন এবং ওপরে থাকার ব্যবস্থাও আছে। মানে প্রত্যেকটা যে সেগমেন্ট রয়েছে রিসর্টটা 3টে ভাগে বিভক্ত মেনলি। প্রিমিয়াম রিসর্ট শুধুমাত্র 2000 টাকায়, সেটা কিন্তু একেবারে অবিশ্বাস্য। এবং রুম ট্যারিফগুলো আপনাদের পরে শেয়ার করব। আপনারা অবশ্যই এই জায়গায় একবার হলেও অন্তত আসতে চাইবেন। দক্ষিণায়ন রিসর্টে আমাদের এই রুমটি দেওয়া হয়েছে। এই রুমের নাম, এই ঘরের নাম হচ্ছে খনিকা। দেখুন, সব ঘরেরই একটা আলাদা নাম দেওয়া হয়েছে, যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এইটি জায়গা, মানে পুরো শান্তিনিকেতনই ওনার নামে উৎসর্গ, তাহলে ওনার ছোঁয়া থাকবে না নামের মধ্যে, তা কি হয়? সেই জন্য এখানেও কিন্তু সেই ব্যবস্থা রয়েছে। এবার আমরা আমাদের রুমের মধ্যে যাব। এই আমাদের রুম, কাচের দরজা। এবার রুমের মধ্যে ঢুকলাম। ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ডাবল বেডরুম। আহা, মনটা পড়ে গেল। আর জানালায় দামি পর্দা ঝুলছে। এসি রুম, রুমটি যথেষ্ট বড়। দেখুন, এখানে ডাবল বেড সুন্দর করে সাজানো রয়েছে। আমাদের ঘরে আগের থেকেই টয়লেটারিজ দেওয়া ছিল, যেমন সাবান, টাওয়েল, তারপরে এখানে ব্রাশ, শেভিং কিট সব দেওয়া হচ্ছে। আর এদিকে একটা ড্রেসিং আয়না রয়েছে, ড্রেসিং আয়না, ড্রেসিং মিরর। আর এদিকে আপনার এসিটাকেও দেখিয়ে দিলাম, এসি লাগানো রয়েছে। লাইটিং ফিক্সচারগুলো আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে। এই লাইট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইন্টেরিয়ার ডেকোরেশনে এরকম ধরনের লাইট ব্যবহার করা হয়। সিলিং ফ্যানও রয়েছে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটি বসার জায়গা রয়েছে। বসার জায়গাতে দুটো চেয়ার দেওয়া রয়েছে, সেন্টার টেবিল রয়েছে। একটু আগে আমাদের বিকেলের জলখাবার দিয়ে গেল, যদিও আমাদের এখানে একটুখানি পৌঁছাতে দেরি হয়েছে। আমাদের মাঝখানে 2-4টে কাজ সেরে আসতে হয়, সেই জন্য একটু দেরি হয়। আর এদিকে আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। একটি ভালো জিনিস সেটা হচ্ছে এখানে গিজার তো লাগানো আছেই, এছাড়া সিলিং ফ্যানও লাগানো রয়েছে। আর এখানে ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম, যেরকম এখন বেশিরভাগ জায়গাতেই মেনটেন করা হচ্ছে। শাওয়ার রয়েছে, আর এপাশে বেসিনও রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এবার রুমের ভিউটা দেখে নিন, খুব সুন্দর লাগছে ঘরটা। যখন পুরো টোটাল লাইটিংয়ে দেখা হচ্ছে, রুমটা খুব সুন্দর লাগছে। এদের এখানে অনেক রকম রুম রয়েছে, এরপরে আবার আপনাদের সেই সম্পর্কে তথ্য দেবো। এবার এই পাশটা একটু দেখে নিই, যেখানে টিভি রাখা রয়েছে। টিভিটা খুব সুন্দর একটা সিস্টেম করে রাখা রয়েছে। দেখুন, এখানে একটা উডেন পিকচার রয়েছে, একটা উডেন আলমিরার মতো। আর এখানে টিভি পিছনে লাইটিং করা রয়েছে। সিঁড়ি। দক্ষিণায়ন রিসর্টটি খুবই সুন্দর, ছিমছাম পরিপাটি করে সাজানো, দেখতেই পাচ্ছেন। এখানে কিছু লাইটস
কানেক্টিং বারান্দা এবারে এই দিকের ঘরটি থেকে দেখাই আপনাদের। নমস্কার বন্ধুরা, আমরা এখন আপনাদের দক্ষিণায়ন রেস্তোরাঁর মেন কোর্স আইটেমটা একটু দেখাই। খুব সুন্দর করে সাজিয়ে ওনারা পরিবেশন করেছেন। এখানে দেখুন ভাত দেওয়া রয়েছে, সঙ্গে ঘিও রয়েছে, আবার এদিকে লম্বা বেগুন ভাজা আর ফাইন আলু ভাজাও রয়েছে। এখানে এদিক থেকে যদি দেখাই আপনাকে, তাহলে এটা ডাল, এদিকে কফির তরকারি, আলু কফির তরকারি, পনির রয়েছে, আর এদিকে আপনার মাছ রয়েছে, এখানে চিকেন রয়েছে, তারপরে আপনার চাটনি, পাঁপড়, আর এদিকে রসগোল্লা, আর স্যালাডে এখানে পেঁয়াজ, লেবু, লঙ্কা সব মিশিয়ে একটা সুন্দর করে দেশি পদ্ধতিতে স্যালাড দেওয়া রয়েছে। ঠিক আছে, অবশ্য এখানে আপনারা নিজেদের ইচ্ছামতো আইটেম চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো সুন্দর করে পরিবেশন করা, একদম হোমলি ফিলিং হবে। রিসর্ট থেকে বেরোনোর সময় এই বাহনকে জোগাড় করা হয়েছে। ফরেস্ট লাইফ ভালোবাসেন তারাও এর মধ্যে এসে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারেন। এই হচ্ছে গিয়ে আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এখন আমরা চৌপাহাড়ির জঙ্গলে আছি, শান্তিনিকেতনে। চারিদিকে জঙ্গল আর জঙ্গল। দাঁড়ান্দার কাছে, দাঁড়ান্দার যে জায়গাটা আছে ইলামবাজার, সেখানকার কাছে চৌপাহাড়ি জঙ্গল বলে এটা। এই পুলের দুদিকে জলের জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, সরোবর আর কি।